আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি চটপটি দিয়ে শুরু করেছি আজকের ব্লগটি। বেসিকলি আজকের বিকেলের নাস্তা আমাদের এই চটপটি ছিল। সবাই চটপটি খেয়ে নিয়েছিলাম। আর আমি যেটি করেছি ১ কেজি আদা এবং ১ কেজি রসুন একসাথে ব্লেন্ড করে নিচ্ছিলাম। কারণ কয়েকদিন পর পরই কিন্তু এই আদা রসুনের পেস্ট লাগে। তো আমার কাছে মনে হয়েছিল যে এই যে দেশি একদম ঝাঁঝালো আদা আছে না? ওইটা নিয়ে আসছিল আদনান। তো আমি মনে করেছি যে তাহলে আরেক কেজি রসুন এনে ২ টা একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। তো আমি কিন্তু ১ম এ আদাটা ব্লেন্ড করে নিয়েছি, তারপর রসুন ব্লেন্ড করে ২ টাকে মিক্সড করে আবারও ব্লেন্ড করেছি। মানে আমার কাছে তখন মনে হয়েছিল কি যে হাত দিয়ে মিশানোর থেকে যদি আরেকবার ব্লেন্ড করে নেওয়া হয় তাহলে আদা এবং রসুন ২ টা একসাথে অ্যাডজাস্ট হবে। তো ওই চিন্তা করে আমি ১ম এ চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম, বাট পরে যেটি করেছি আবারও একটা করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর যেটি করেছি আড়ঙের বক্সগুলো আমি সবসময় প্রেফার করি, কারণ একটু উঁচু টাইপের থাকে, এরকম পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তাই আমি আড়ঙের বক্সগুলো রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আড়ঙের বক্সগুলোতে ঢেলে নিব। তো অলরেডি সেটাই করে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমি ৪ টা আড়ঙের বক্স নিয়ে নিয়েছি। এবার যে ব্লেন্ড করা আদা রসুনের পেস্ট ছিল সেগুলো একটা একটা করে ঢেলে নিচ্ছি। তো এখানে ৪ টা হওয়ার পর আরেকটু বেঁচে গিয়েছিল, সেটা এই যে বড় আইসক্রিম বক্সও নিয়ে নিয়েছিলাম। তো এটা তোমরাও করে নিতে পারো। অনেকে কিউব করে রাখো বা কে কিভাবে রাখো আমি জানি না। আমি আমারটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার কাছে মনে হয় কি যে এরকম যদি আদা রসুনের পেস্ট ফ্রিজে রাখা থাকে, এতে করে মানে রিল্যাক্স থাকে, মানে রিল্যাক্স লাগে নিজের কাছে। কারণ হুট করে শেষ হয়ে গেলে তো সেই চিন্তা করে আমি ১ কেজি ১ কেজি করেই করে নিয়েছিলাম। বাট অনেকে বলতে পারো যে এতদিন রেখে খাওয়া যায় না, বাট আসলে অতদিন যায় না। দেখা যায় কি ১০ দিনের মতো যায় একটা বক্স। আমার এইগুলি ১ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। এর মধ্যে যদি গেস্ট আসা হয় বা ভারী কিছু রান্না হয়, অনেক আয়োজন হয়, সেক্ষেত্রে তো আর এতদিন যাবেই না। এক বক্সই একদিনে শেষ হয়ে যাবে। তারপর যেটি করেছি, আদনান যেহেতু ডায়েট করছে, ওর জন্য ডায়েটের কিছু আইটেমস আমি রেডি করে নিয়েছি। তো বলতে পারো এখানে পাস্তা কেন রেডি করেছি। পাস্তাটা আসলে ১ম দিকে আমি একটু দিচ্ছি, পরে একসময় এটাকে আমি ওমিট করে ফেলবো। সাথে একটা টক ফল হিসেবে আমি আমড়া দিয়েছি। চিকেন ফ্রাই একটা ফ্রাই করে দিয়ে দিয়েছিলাম। তো এগুলো আমি সব একসাথে রেডি করে নিয়ে এই যে দেখো পলি দিয়ে মুড়িয়ে নিয়েছি, যাতে করে চিহ্ন হিসেবে আমি এটা করে নিয়েছি। কারণ ফ্রিজে এরকম আড়ঙের বক্স আর অনেক কিছু থাকে, বারবার খুলে ভেতরে কি আছে না আছে দেখার চাইতে এরকম পলি নিয়ে একটু গিঁট দিয়ে নিয়েছি, যাতে করে সুবিধা হয়। আর গিঁট দেওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় একটা জিনিস নিতে গিয়ে পড়ে যায় বা পড়ে গেলে খুলে যাতে না যায়, সেই জন্যই আমি এই পদ্ধতিটা করে নিয়েছি। তো যাই হোক, আর তাছাড়া আড়ঙের বক্সগুলো লিডগুলো না ওরকম স্ট্রং না। আমার কাছে এখন মনে হয় অতটা স্ট্রং থাকে না। তারপর রাতে আমি যেটি করলাম, এই যে ডিনার হিসেবে আজকে ভাত খাইনি, টোস্ট বিস্কিট দিয়ে মায়োনেজ খেয়েছিলাম। তো সেটা একটু শেয়ার করে নিয়েছি। তার পরের দিনের সকালে আমি আজকে নাস্তা খেয়েছি। মা আমাকে জোর করে নাস্তা করালো। এখানে সবজি করা হয়েছে আর রুটি একটা নিয়েছি, সেটি খেয়েছি। তো আজকে আমাদের পার্লারের আপুরা আসবে। বাসায় আমরা ম্যানিকিউর পেডিকিউর করি, বাবা মা আমি। তো আমি একটু বাইরে যাব, যার কারণে করিনি, বাবা মা করছিল। তো ওনারা আসবে দেখে গরুর মাংস রান্না করা হচ্ছে। একেবারে চুলায় গ্যাস ছিল না, তাই আজকে এরকম রাইস কুকারে গরুর মাংস সুমি রান্না করছে। গরুর মাংসটা ভালো হয়েছে, খারাপ হয়নি। এবং রাইস কুকারে এটা করতে প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের মতো লেগেছে। তো আমরা ভেবেছি যে আরও তাড়াতাড়ি হবে, বাট তাড়াতাড়ি হয়নি, ১ ঘন্টার উপরেই লেগে গিয়েছিল। যাই হোক, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরে আলু দিয়ে দিব। আলুটা আমি দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে লেট হয়ে যাচ্ছিল, সুমিকে বলছিলাম ঘর-টর গুছিয়ে নিতে, এদিকে আমি গরুর মাংসটা দেখে নিব। তো সেটাই করেছি। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে নিয়ে আবার ঢাকনা তুলে আমি আলু দিয়ে দিয়েছিলাম। এই তো, আর তোমাদের এখন দেখাচ্ছে যে গ্যাসের কি অবস্থা। দেখো এতটুকু গ্যাসে ভাত রান্না হচ্ছে। ভাত দেখো প্রায় ২০ থেকে ২৫ মিনিট হয়ে গেছে, বলকই আসছে না। তো এখন কিন্তু অলরেডি ২:৩০ বেজে গিয়েছে, তাই এতটুকু পরিমাণে গ্যাস আছে। আদারওয়াইজ আরও থাকে না। তো যাই হোক,
এখন আমি যেটি করছি আলু দিয়ে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। অলরেডি 3টা বেজে গিয়েছিল, যার কারণে দুপুরের খাবারগুলো আমি সার্ভ করে দিব। আর যেহেতু পার্লারের কাজ করা হচ্ছে, বাবা মা ম্যানিকিউর পেডিকিউর করছে, তো আমি যেটি করলাম একটু ওয়েট করছিলাম এবং এটাও ওয়ার্মে দিয়ে রেখেছিলাম যে রান্না হয়ে যাওয়ার পর এটাও ওয়ার্মে থাকবে। তো সেটি করেছি। আর বাবা মার এই ম্যানিকিউর পেডিকিউর শেষ হতে 4:30 বেজে গিয়েছিল। 4:30টার সময় আমরা এরকম লাঞ্চ করে নিয়েছিলাম। তো এই তো তোমাদের রান্নার একটা দেখিয়ে নিচ্ছি যে রাইস কুকারে গরুর মাংস রান্নাটা কেমন হয় সেটি একটু দেখিয়ে নিয়েছি। আর ওই যে বলে নিয়েছিলাম একটু ওয়ার্ম করব, কুক অলরেডি শেষ, যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে তো আর আধা ঘন্টা পর খাবে, তাই আমি আধা ঘন্টা মানে ওয়ার্মে রেখেছি, এতে করে গরম থাকবে আর কি। তো এভাবে আমরা সবাই লাঞ্চ করে নিয়েছিলাম। আর আজকে তোমাদের আমি ম্যানিকিউর প্যাডিকিউর দেখাইনি, কারণ চাচ্ছিল না বাবা মা, যার কারণে আমি ওইটা ভিডিও করিনি। তো যাই এখন হচ্ছে পরের দিন বিকেলে শর্মি আপুদের বাসায় গিয়েছিলাম। আপু আমাদেরকে নাস্তা দিয়েছে। আমি একাই গিয়েছিলাম, বাবা মা আসার কথা ছিল, আসেনি। তো আমি একা এসে নাস্তা করে নিয়ে বাসায় চলে গিয়েছিলাম। আর তোমাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।